নমস্কার বন্ধুরা, মনিস কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি ওটসের খিচুড়ি। আশা করি তোমাদের রেসিপিটি ভালো লাগবে, এন্ড পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো প্রথমেই একটা ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন অলিভ অয়েল। আমি এখানে অলিভ অয়েল নিয়েছি, তোমরা চাইলে যে কোনো তেল ইউজ করতে পারো। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন 5 ফোড়ন। ফোড়নটা একটু হয়ে আসলে এবার দিয়ে দেবো একটা তেজপাতা। আমাদের সমস্ত ফোড়ন হয়ে গেছে দেওয়া, এবার দিয়ে দিচ্ছি সমস্ত রকমের সবজি। তোমরা চাইলে যে কোনো সবজি ব্যবহার করতে পারো। আমি এখানে দিয়েছিলাম আলু, তার সাথে দিয়েছি গাজর, ক্যাপসিকাম আর ভুট্টার দানা। সমস্ত কিছু ছোট ছোট টুকরো করে নিয়েছি সবজিগুলোকে, তাহলে খেতে খিচুড়িটা বেশি ভালো লাগে। নুন হলুদ দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া দিয়ে নেব। আজকের এই রেসিপিটি যারা ডায়েট করো তাদের জন্য কিন্তু একদম শ্রেয়। তোমরা যারা ডায়েট না করো তারাও খেতে পারো। সেক্ষেত্রে তোমরা তেল মশলা একটু বেশি দিয়ে রসিয়ে কষিয়ে রান্না করলেও কিন্তু বেশ ভালোই লাগবে। আর যারা ডায়েটে আছো তাদের জন্য কিন্তু অল্প তেলে এই রেসিপি একদম পারফেক্ট। ওজন কমাতে কিন্তু ভীষণই সাহায্য করবে এই রেসিপি। এবার দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা 1 টিস্পুন দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে এবার দিয়ে দেব স্লাইস করে কেটে নেওয়া একটা গোটা পেঁয়াজ। পেঁয়াজটা আমি এই স্টেজে দিচ্ছি তার কারণ পেঁয়াজটা গোটা থাকবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। তোমরা চাইলে পেঁয়াজটা প্রথমেই অ্যাড করতে পারো। সবজিটা খানিকক্ষণ ভাজা করার পর এবার দিয়ে দিচ্ছি 50 গ্রাম মুসুরির ডাল। তোমরা চাইলে অন্য ডালও ব্যবহার করতে পারো। আমি এখানে 50 গ্রাম মুসুরির ডাল দিয়ে ভালো করে সবজির সাথে মিক্সিং করে ভেজে নেব আরও 2-3 মিনিট মতো। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ জল। ডালটাকে সেদ্ধ করার জন্য জলটা দিয়ে দিলাম, তবে খুব বেশি জল কিন্তু দেব না। 80% সেদ্ধ হবে এতটাই জল দেব আমরা এই রান্নায়। ডালটা বেশি সেদ্ধ হয়ে গলে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না। ডালটা সেদ্ধও হয়ে যাবে আর গোটাও থাকবে। এতটা স্টেজ পর্যন্ত ডালটাকে সেদ্ধ করলে খিচুড়িটা একদম পারফেক্ট তৈরি হবে। অন্য কোনো ডাল ব্যবহার করলে সেক্ষেত্রে তোমরা প্রেসার কুকারে ইউজ করতে পারো ডালটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য। এই দেখো আমি একদম কাছ থেকে দেখাচ্ছি, ঠিক এতটাই সেদ্ধ করতে হবে। ডালটা গোটাও আছে আর ভেঙেও যায়নি বা গলেও যায়নি। এবার আমি দিয়ে দেবো 100 গ্রাম মতো ওটস। আমি এখানে রেগুলার ওটস নিয়েছি। এই স্টেজে বলে রাখি, তোমরা যদি রোলড ওটস দিয়ে এই রেসিপিটি বানিয়ে থাকো সেক্ষেত্রে সেদ্ধ হতে একটু সময় লাগবে, তো তার জন্য জলের পরিমাণটা বেশি লাগবে। আর রেগুলার ওটস দিয়ে বানালে কিন্তু খুব কম জলে, সামান্য জলে কিন্তু রান্নাটি তৈরি হয়ে যাবে। তো দেখো ভালো করে মিক্সিং করে নিচ্ছি। একদম ডালের জলটা কিন্তু ওটসটা টেনে নিয়েছে সাথে সাথেই, তাতে করে কিন্তু ওটসের মধ্যে ডালের ফ্লেভারটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে। তো দেখো এবার আমি সামান্য জলের ছিটা দিয়ে বাকি রান্নাটা করে নেব। আর এই স্টেজেই আমাদের নুন, ঝাল, মিষ্টি সমস্ত কিছু চেক করে নিতে হবে। তো দিয়ে দিচ্ছি খুবই সামান্য জল। আমি এখানে হাফ কাপ মতো বা তারও কম একটু জল ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো 1 টিস্পুন। খিচুড়িতে গরম মশলা গুঁড়ো আর ঘি ছাড়া কিন্তু অসম্পূর্ণ। তো আমি সামান্য ঘিও দেবো রান্নায়, তার কারণ ঘি ছাড়া কিন্তু খিচুড়ি অসম্পূর্ণ থাকে। তো দেখো 1 টিস্পুন মতো ঘি দিচ্ছি। যেহেতু প্রথমে একদম কম তেল দিয়েছি, তো সেক্ষেত্রে সামান্য একটু ঘি কিন্তু ব্যবহার করা যেতেই পারে। একদম তৈরি আজকের আমাদের এই রেসিপি ওটসের খিচুড়ি। গরম গরম সার্ভ করো, ভীষণ ভালো লাগবে। আর যারা ডায়েটে আছো তাদের জন্য কিন্তু একদমই পারফেক্ট একটা রেসিপি। তোমরা ডিনারে বা লাঞ্চে বা ব্রেকফাস্টে যখন খুশি এই রেসিপি কিন্তু বানিয়ে খেতে পারো। তোমাদের ডায়েট মেনটেনের জন্য কিন্তু ভীষণই হেল্পফুল হবে আর ওজন কমাতে কিন্তু খুবই সাহায্য করবে। আর এরকমই ওজন কমানোর রেসিপি যদি তোমরা দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারো। আমি চেষ্টা করব নেক্সট কোনো একটা রেসিপি তোমাদের সাথে এই ডায়েট রেসিপি অবশ্যই শেয়ার করার। আশা করি আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।